এই মুহূর্তে সবচাইতে বুমিং এবং সাকসেসফুল ক্যারিয়ার পাথ কোনটা? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিজনেসের পড়াশোনা করে কর্পোরেটে ঢোকা, নাকি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া? বর্তমান সিচুয়েশনে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটাকেই সবার উপরে রাখবেন, কারণ কন্টেন্ট ক্রিয়েশন করে নাকি মাসে 10-12 লাখ টাকা ইনকাম করা যাচ্ছে। ফেসবুক আর ইউটিউবের ইনকামের টাকা দিয়ে নিজেই বাড়ি করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে যে আর্নিং হয় তা দিয়ে বাবা মাকে দামি গাড়ি গিফট করা যাচ্ছে। এইসব ধরনের পোস্ট বা ভিডিও যখন আপনার সামনে আসে, আপনি নিশ্চয়ই নিজেকে নিজে কোয়েশ্চেন করেন, লাইফে এত বছর পড়াশোনা করে সময়গুলো নষ্ট করে ফেললাম না তো? লাইফে কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে কোনো বড় ধরনের ভুল করে ফেললাম না তো? আমি যে পড়াশোনা করতেছি তা দিয়ে ভবিষ্যতে কি এত তাড়াতাড়ি সাকসেসফুল হওয়া যাবে? ওরা এত সহজে এত অল্প বয়সে এত কিছু অ্যাচিভ করে ফেলছে, আমি কেন পারতেছি না? ইনশাল্লাহ আপনারা সব প্রশ্নগুলোর উত্তর আজকে পেয়ে যাবেন। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। চলেন আমরা 10-12 বছর আগে ফিরে যাই। 2010, 12, 14 সাল। আপনি হয়তো আশপাশে ইউটিউব বা ফেসবুক একটু চালানোর মানুষজনকে দেখতে পাচ্ছেন। সবার হয়তো ফেসবুক অ্যাকাউন্টও নাই, স্মার্টফোনের সংখ্যাও খুব কম ছিল, ইন্টারনেটের গতিও কম ছিল। সোশ্যাল মিডিয়াতে তখন কি হচ্ছে, কার সাথে কার কামড়াকামড়ি, কে কাকে কি ধরে টান দিল, কে জেলে গেল, কার সাথে কার ডিভোর্স হলো, কার সাথে কি বিয়ে করলো, কার সাথে কে ভেঙে গেল, এগুলো নিয়ে আমরা আসলে এত পাত্তা দিতাম না। তখন মানুষজন পড়াশোনা, তাদের রেগুলার লাইফ, ক্যারিয়ার, এইসব বিষয় নিয়ে না সিরিয়াস ছিল। মানুষের পার্সোনাল লাইফের প্রবলেমগুলো যখন ফেসবুকে মানুষজন পোস্ট করতো, আসলে কেউ এতটাও পাত্তা দিত না। ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইসব ধরনের ওয়ার্ড আমার মনে হয় না তখন এতটাও বেশি মানুষের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করতো। বাট উইথ টাইম ইন্টারনেট ফাস্ট হয়েছে, মানুষের হাতে স্মার্টফোন চলে আসছে, এবং সেটার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউজটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা আরও মানুষজনকে চিনতে পারতেছি, অনেক হেল্পফুল জিনিসপত্র আমরা শিখতে পারতেছিলাম। বাট একই সাথে এমন এমন কিছু বিষয় যুক্ত হয়ে গেছে যেগুলো আমাদের লাইফ থেকে আমরা সরাইতে পারতেছিলাম না। কোনো একজন সেলিব্রিটি এর লাইফের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। আমরা হয়তো আমাদের লাইফের ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে রেখে ডেইলি এসব নিউজ, এসব পোস্ট, এসব ভিডিওর পিছনে অনেক বেশি টাইম দিয়ে ফেলতেছি। এসব বিষয়ে আমার মনে হয় না আজ থেকে 10-15 বছর আগে আমরা এতটাও কেয়ার করে দেখতাম। কারো সাকসেস স্টোরি দেখলে আমরা মনে করি তার লাইফটাই সেট। আমরা সেগুলোকে লাইফে এতটাই সিরিয়াসলি নিয়ে নিই, আমরা ফিল করি আমাদের লাইফটাই সবচেয়ে খারাপ যাচ্ছে, আমাদের লাইফটাতে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। ওই মানুষগুলো যারা এই পজিটিভ রেজাল্টগুলো পোস্ট করতেছে, তাদের লাইফে আসলে কোনো প্রবলেম নাই। ইউ আর কমপ্লিটলি রং, কারণ তাদের লাইফেও হাজারটা প্রবলেম আছে যেগুলো নিয়ে তারা হয়তো পোস্ট করতেছে না, যেগুলো স্টোরি তারা কখনো শেয়ার করতেছে না। তাদের লাইফে আসলে এমন এমন সিচুয়েশন হয়ে আছে যার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষজন তাদের সবচেয়ে বেস্ট জিনিসটাই পোস্ট করা ট্রাই করে, সবচেয়ে পজিটিভ ওয়েতেই পোস্ট করা ট্রাই করে, এবং এর মধ্যে অনেক কিছু মানুষজন লুকায়। খুব কম মানুষই পাবেন যারা সোশ্যাল মিডিয়াতে ট্রুলি অনেস্ট এবং তাদের বাস্তবমুখী কথাটা শেয়ার করে। কারো দ্রুত সফলতা দেখে আপনার আসলে মন খারাপ লাগারই কথা, কারণ আপনি লাইফের অনেক বড় একটা সময় পড়াশোনার পিছনে দিয়েছেন, তারপরে চাকরি বাকরি করছেন, লাইফে অনেক বড় একটা সময় স্ট্রাগল করছেন, এবং লাইফে আপনি আপনার এমন একটা পয়েন্টে আছেন যেখানে আপনি অনেক কিছু করার পরেও আপনার সাকসেসফুল হওয়ার যে পয়েন্ট সেখানে হয়তো পৌঁছাতে পারেন নাই। বাট তার আগেই আপনি দেখতেছেন আপনার থেকে অল্প বয়সী ছেলে বা মেয়েরা তার থেকে অনেক বেশি সাকসেসফুল পয়েন্টে আছে। এটা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে। বাট রিমেম্বার, আপনি যদি সোশ্যাল মিডিয়ার পোস্ট, ইনকাম আর মানুষজনের ল্যাভিশ লাইফ দেখে মেজার করেন যে তারাই সবচেয়ে সাকসেসফুল হয়ে গেছে, আমি বলবো আপনার সাকসেসের যে ডেফিনেশন সেটা কমপ্লিটলি রং। কোনো জিনিস শর্টকাট দিয়ে হয় না, সব কিছুর জন্য কনসিস্টেন্সি এবং সময়ের প্রয়োজন হয়। আপনি যদি এখন একজন স্টুডেন্ট হন, আপনার প্রাইমারি গোল হওয়া উচিত আপনার পড়াশোনাটাকে প্রপারলি শেষ করা, কারণ আপনি ক্যারিয়ার হিসেবে যেই লাইনে কাজ করতে চান সেখানে আপনাকে এক্সপার্ট হতে হবে একটা সময়। যে পড়াশোনার আপনি আজকে কষ্ট করে করতেছেন, কোনো একটা জিনিস শিখতেছেন, কোনো একটা জিনিস আঁকড়ায় ধরে সেটার পিছনে সময় দিচ্ছেন, লাইফে সেটা আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। সো আপনি যদি ভালোভাবে পড়াশোনা না করেন, ফাঁকিবাজি করেন, তাহলে হতে পারে এমন যে আপনি হয়তো একটা সময় পজিশনে পৌঁছাবেন, বাট আপনি সেখানে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আর যারা জব বা অন্যান্য ক্যারিয়ার পাথে স্ট্রাগল করতেছেন, তাদেরকে আমি বলবো ধৈর্য ধরেন, কনসিস্টেন্ট থাকেন, পরিশ্রমের ব্যাপারে, কোনো কিছু শেখার ব্যাপারে কখনোই ইগনোরেন্স প্রকাশ করবেন না। প্রতিদিন নতুন কিছু শেখার মেন্টালিটি রাখেন। নিজের ক্যারিয়ার পাথকে গ্রো করার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেন। না করে অন্য কারো সাকসেস দেখে মন মরা হয়ে ডিপ্রেসড হয়ে বসে থাকলে হবে না। সোশ্যাল মিডিয়ার আগেও আমাদের লাইফ বলতে একটা কিছু ছিল, বাট আনফর্চুনেটলি সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা এখন মানুষের লাইফের সিচুয়েশন জাজমেন্ট করার চেষ্টা করতেছি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন নিউজে, তাদের সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করে যে তারা এত টাকা ইনকাম করছে, নিজের টাকা বাড়ি করলো, গাড়ি কিনলো, এগুলো কি আসলে মিথ্যা? ওয়েল, অ্যাকচুয়ালি না। কোনো একটা ফিল্ডে কোনো একজন এক্সপার্ট লোক আসলে ভালো একটা ইনকাম করার সুযোগ রাখেন। আপনি যদি চিন্তা করেন একজন কনসালটেন্ট যারা ইঞ্জিনিয়ারিংয়ে তাদের লাইফে ভালো একটা অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, তারা কিন্তু তাদের কাজের জন্য অনেক টাকা চার্জ করেন।
আবার একজন ডাক্তার যে অনেক বছরের অভিজ্ঞতা এবং তার লাইফে অনেক বেশি পড়াশোনা করে ভালো উচ্চতর ডিগ্রি অর্জন করছেন, সেও কিন্তু তার কাজের জন্য অল্প টাকা চার্জ করবেন না। সো একটা সময় গিয়ে যখন মানুষের কাছে এক্সপার্টিস চলে আসে, অভিজ্ঞতা চলে আসে, সে অনুসারে কিন্তু মানুষ তাদের লাইফে তাদের কাজের জন্য, সার্ভিসের জন্য চার্জ করেন। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা অনেকেই চিন্তাই করেন না, সেটা হচ্ছে রিজিক। কারণ এই রিজিক জিনিসটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন বিভিন্ন মানুষের জন্য। মৃত্যুর আগ পর্যন্ত আপনার নির্ধারিত যে রিজিক, সেটা আপনি অবশ্যই পাবেন। এবং কাউকে যদি আপনি লাইফে অনেক টাকা পয়সা ইনকাম করতে দেখেন, সাকসেসফুল হয়ে যেতে মনে করেন, তাহলে আমি বলবো টাকা পয়সা ইজ নট দ্য অনলি রিজিক। রিজিকের অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ভাগ আছে। অনেকজন সাহেব বা স্কলার যে বিষয়গুলো শুনতে খুবই নলেজেবল, তাদের থেকে আপনারা বিষয়গুলো জেনে নেবেন। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করতেছেন এবং বাংলাদেশকেও বিভিন্ন পর্যায়ে রিপ্রেজেন্ট করতেছেন। কারো কন্টেন্টের ক্যাটাগরি বা ধরন নিয়ে এখানে আমি কোনো মন্তব্য করব না। এই পুরো বিষয়টাই আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটারের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং তাদেরকে ডেডিকেট করে একটা মেসেজ কমেন্ট সেকশনে লিখে যাবেন। এবার আসলে একটা সলিউশন নিয়ে আলাপ করি, কীভাবে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন, আপনার পড়াশোনা, আপনার বিজনেস এবং সব কিছুর জন্য একটা অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম বের করে সবগুলোই করতে পারবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার নিজের পার্সোনাল লাইফ এবং রুটিনের উপরে। তারপর কিছু অ্যাডভাইস আমার পক্ষ থেকে থাকবে। আমি পার্সোনালি আমার লাইফে পড়াশোনাটাকে ঠিক রাখছিলাম, পাশাপাশি জব লাইফের শুরুর দিকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম। এখন জবের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন চলতেছে, পাশাপাশি আমি আমার ফ্যামিলিকেও টাইম দেওয়ার চেষ্টা করতেছি। আই নো ইটস গোনা বি ভেরি ভেরি হার্ড, বাট ট্রাস্ট মি, ইনশাআল্লাহ আপনি পারবেন। এটা অসম্ভব কিছু না। আপনার লাইফে যে টাইমটা আপনি বিভিন্ন কাজে স্পেন্ড করেন, সেখান থেকে অপটিমাইজ করে কিছু সময় 1 বা 2 ঘন্টা দৈনিক চেষ্টা করেন কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে, সেটা কীভাবে করে, আপনার কোন কন্টেন্ট বানানোর ইচ্ছা, সেই পিছনে আপনার প্যাশন কীভাবে কাজ করে, সেই জিনিসগুলোর দিকে ফোকাস করেন। এই কমপ্লিট ব্যালেন্সটা আপনি লাইফে কীভাবে আনবেন, আপনার 24 ঘন্টা রুটিন থেকে কীভাবে এই সময়গুলো বের করে আনবেন, সেটা নিয়ে আমি ফিউচার একটা বড় ডিটেইল ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। সেই ব্যালেন্স আপনি যদি লাইফে অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি এই সবগুলো কাজ প্যারালালি ব্যালেন্স করে করতে পারবেন এবং আপনার লাইফে প্যাশনের যে জায়গাটা আছে, সেটাকে আপনি কাজে লাগিয়ে সুন্দরভাবে আপনার সাইড বিজনেস হিসেবে অনেক কিছু করার সুযোগ পাবেন। শেষের দিকের কিছু কথা একটা রিসেন্ট কন্ট্রোভার্সি নিয়ে বলে শেষ করতে চাই। অলরেডি রাফসান দা ছোটো ভাইয়ের বাবা মাকে গাড়ি গিফট করার যে ইস্যু, সেখান থেকে আই থিঙ্ক একটা বড় কথা সামনে চলে আসছিল। একটা জিনিস পরিষ্কার হয়েছে যে কন্টেন্টে আমরা যা দেখি, তার বিহাইন্ডে আরও অনেকগুলো গল্প লুকায় থাকে, অনেকগুলো না বলা জিনিস আটকায় রাখা হয়, হিডেন রাখা হয়। এবং কয়েকজনের স্ট্যাটাস এবং তার ফ্যামিলির সাথে ঋণের একটা বিষয় নিয়েও অনেক ডিটেইলি ডিসকাশন হয়েছে। আমি সব কিছু সারমর্ম নিয়ে এখানে আর কিছু নতুন করে বলতে চাই না। আই থিঙ্ক সবার কাছে কিছু স্টেটমেন্ট ক্লিয়ার আছে, বাট এখন অনেক বড় একটা দায়িত্ব হোল্ড করতেছে রাফসান ছোটো ভাই হিমসেলফ। ওর সাথে আমার ফেব্রুয়ারি মাসে 2020-21 সময়ের দিকে একবার দেখা হয়েছিল। আই ফাউন্ড হিম টু বি এ ভেরি জলি মাইন্ডেড পারসন। আমার কাছে কখনো মনে হয় না যে সেরকম কোনো একটা কাজ করবে। ফ্যামিলির কোনো একটা ইস্যু যেহেতু সামনে চলে আসছে, সেটাকে ডিফেন্ড করতে গিয়ে সে যে কথাগুলো বলছে, এখানে মিস্টেক হয়েছে এবং সেটা যথেষ্ট ক্লিয়ারভাবে এক ভাই এক্সপ্রেস করছে অনলাইনে। আমি বলবো সেখান থেকে যদি সে প্রপারলি জিনিসটা বুঝতে পেরে তার মিস্টেকগুলোর জন্য মানুষের কাছে অ্যাপোলজি করে এবং অ্যাকচুয়ালি প্রবলেমটা সলিউশন করে, আমার মনে হয় আমরা সবাই যারা এই মুহূর্তে তাকে একটা অন্য চোখে দেখতেছি, আবার সে তার এই পজিটিভ সাইডটাই নিজে নিয়ে আসতে পারবে। সবারই কম বেশি মিস্টেক্স হয়, সেটা সলিউশন করার মন মানসিকতা থাকাটাই হচ্ছে সবার মধ্যে থাকা উচিত। এটুকু বলে শেষ করতে চাচ্ছি। আপনার এই পুরো সিচুয়েশনটা নিয়ে এবং আজকের করা ডিসকাশন নিয়ে কোনো মূল্যবান মন্তব্য থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানা যাবেন। আই রিয়েলি লাভ অ্যান্ড এনজয় রিডিং ইউর কমেন্টস। আর খুব সুন ইনশাআল্লাহ লং ফর্ম কন্টেন্ট নিয়ে আবারও ব্যাক করবো। ইট হ্যাজ বিন আ ওয়াইল, আমি পোস্ট করতে পারতেছি না বিভিন্ন পার্সোনাল রিজনের জন্য, সেগুলো সময় করে হয়তো একসময় বলবো। বাট ইনশাআল্লাহ খুব সুন নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।